আপনি কি জানেন সরস্বতী দেবী শুধু পড়াশোনার দেবী নন, তার বাহন হাসের পেছনেও আছে গভীর অর্থ। আজকের ভিডিওতে জানাবো সরস্বতী পুজো নিয়ে এমন কিছু অজানা তথ্য যেগুলো স্কুল বইয়ে লেখা থাকে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একটা তথ্য আপনাকে চমকে দেবে। সরস্বতী দেবীর আসল পরিচয়। বৈদিক যুগে সরস্বতী দেবী প্রথমে ছিলেন নদী ও সঙ্গীতের দেবী। পরবর্তী সময়ে তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন বিদ্যা, জ্ঞান, বাকশিল্প ও শিল্পকলার দেবী। মানে পড়াশোনার দেবী হয়ে ওঠার আগে তিনি ছিলেন সুর আর শব্দের দেবী। হাঁস কেন দেবীর বাহন? অনেকে ভাবে হাঁস শুধু সুন্দর বলেই দেবীর বাহন, কিন্তু বিশ্বাস করা হয় হাঁস দুধ আর জল আলাদা করতে পারে। এর অর্থ জ্ঞানী মানুষ সত্য মিথ্যা ও ভালো মন্দ আলাদা করতে পারে। পুজোর দিন পড়াশোনা না করার কারণ। সরস্বতী পুজোর দিন বই খাতা নিয়ে পড়াশোনা হয় না কেন? কারণ এতদিন পড়াশোনা নয়, জ্ঞানকে সম্মান জানানো হয়। এই কারণেই বই খাতা দেবীর চরণে রাখা হয়। সাদা রঙের রহস্য। সরস্বতী দেবীর সাদা পোশাকের মানে শুধু পবিত্রতা নয়, সাদা রং বোঝায় নির্লোভতা, শান্ত মন আর সরল জীবন। বাচ্চাদের শুধু হাতে গড়ি হয়, কিন্তু আগে বড়রাও নতুন বিদ্যা বা কাজ শুরু করার আগে সরস্বতী দেবীর নামে প্রথম অক্ষর লিখতেন। এক সময় সরস্বতী পূজা ছিল খুব সাধারণ ও লোকজ। গ্রামে ধান, কলম, তাল পাতার পুঁথি দিয়ে পুজো হতো। আজকের থিম প্যান্ডেল সংস্কৃতি অনেক এসে পড়েছে। নমস্কার, আমার এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।